এই অলক্ষণে বৃষ্টির কি আর শেষ নেই? সকাল থেকে এমন ভাবে পড়ছে যেন আকাশটাই ফুটে হয়ে গেছে। আমার এই কচু পাতার ছাতাটাও গেল। দৌড় চাই, এর যে আমার এই কাকের বাসার মতো চুলই ভালো। কিন্তু গা বেয়ে যে ঠান্ডা জল নামছে, তাতে তো মনে হচ্ছে ভূতের শরীরে নিউমোনিয়া ধরে যাবে। মানুষেরা কি আয়েসে আছে, এই সময় ঘরের কোণে লেপ কাটা মুড়ি দিয়ে আরামে ঘুম দিচ্ছে, নয়তো মাটির ভারে গরম গরম চা খাচ্ছে আর জানালা দিয়ে বৃষ্টি দেখছে। ভাবতেই কেমন আরাম লাগে। আর আমি হতভাগী এখানে বসে মগ ডালে ভিজে মরছি। আমারও তো ইচ্ছে করে একটা নিজের ছাউনি থাকুক, একটা ছাতা। হ্যাঁ, একটা ছাতা যদি থাকতো তাহলে মগ ডালে বসে রাজার মতো পা ঝুলাতে পারতাম। একটা রঙিন ছাতা, টকটকে লাল রঙের। লাল রংটা আমার বড্ড পছন্দের, বেশ চোখে লাগে, মনটাও ভালো হয়ে যায়। রবীন্দ্রনাথ যথার্থই লিখেছেন, এমন দিনে মনটা সত্যি কেমন উড়ু উড়ু করে। এই লাল ছাতাটা গত সপ্তাহে হাট থেকে কিনেছিলাম। বউ তো কি বকাবকিটাই না করলো, বললো এত বড় আর এমন টকটকে লাল রঙের ছাতা কে ব্যবহার করে। কিন্তু এখন বুঝতে পারছি জিনিসটা কত কাজের। মস্ত বড় ছাতা, গায়ে এক ফোঁটা জলও লাগছে না। ওই তো আসছে একটা, কি আয়েশ করে আসছে দেখো, মাথায় আবার একটা লাল রঙের ছাতা। আমার এখানে বৃষ্টিতে ভিজে হাড় কাপড়ে ধরে গেল, আর ওদিকে উনি ছাতার তলায় বসে রসিকতা করছেন। দাঁড়াও, তোমার সব রসিকতা আমি বের করছি। এই ছাতা আজ আমার চাই চাই। কে 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 তুমি? এ কি চেহারা! কিরে, ভয় পেলি? আমার পরিচয় জানতে চাস? আমি এই বটগাছের শাকচুন্নি চম্পা। আমার নাম শুনলে গ্রামের বাগা বাগা লোকেরাও রাতের বেলা ঘর থেকে বের হয় না। আর তুই আমার সামনে দাঁড়িয়ে আমার চেহারা নিয়ে কথা বলছিস? তোর এত সাহস? আমি তো কিছু। চুপ, একটা কথাও বলবি না। তোর মাথায় যে লাল রঙের ছাতাটা আছে ওটা দেখে আমার গা জ্বলে যাচ্ছে। আমি এখানে সকাল থেকে শীতে কাঁপছি, আর তুই নবাবের মতো ছাতা মাথায় দিয়ে গান গেয়ে যাচ্ছিস। ওই ছাতাটা এক্ষুনি এখানে ফেলে দে। ছাতা? হ্যাঁ ছাতা, কানে কি কম শুনিস? এক্ষুনি ছাতাটা মাটিতে ফেলে দিয়ে যেদিক দিয়ে এসেছে সেদিকে দৌড় লাগা, না হলে তোর ঘাটটা এমন ভাবে মটকাবো যে তোর রাত শোনার জন্য তুই বেঁচে থাকবি না। তোর নিথর দেহটা ওই সবচেয়ে উঁচু মগ ডালটাতে ঝুলিয়ে রাখবো, যাতে কাক শকুনে তোর চোখ দুটো খুবলে খায়। পালা পালা হতভাগা, মানুষ ভয় পেলেই শান্তি। যাক, ছাতাটা তো পাওয়া গেল। ভয় না দেখিলে কি আর আজকাল কিছু মেলে? এখন একটু আরামে বসা যাক। আহ, কি শান্তি! দেখেছ রিনির মা, আবার সব জিনিসের দাম বাড়লো। তেল, ডাল, চাল কিচ্ছু বাদ নেই। মাসের 15 তারিখ আসতেই পকেট ঘরের মাঠ। এভাবে চললে সাধারণ মানুষ বাঁচবে কি করে? ওসব কথা আর বলো না, শুনলে মেজাজটা আরো খারাপ হয়ে যায়। আমি তো আজকাল বাজারের দিকে যেতেই ভয় পাই। মনে হয় দোকানে না গিয়ে যদি নিজেই বাড়ির উঠোনে সবজি ফলাতে পারতাম, তাহলে হয়তো দুটো পয়সা বাঁচতো। মা, আমার আর অঙ্ক করতে ভালো লাগছে না। এই বৃষ্টিতে কি কেউ অঙ্ক করে? আমার মনটা কেমন উড়ু উড়ু করছে। উড়ু উড়ু করছে? কোথায় উড়ে যেতে যাচ্ছে আমার মেয়ের মনটা? আমার আজ একটা খুব ভালো জিনিস খেতে ইচ্ছে করছে। যদি তুমি এনে দাও তাহলে আমি এক বসায় 10টা অঙ্ক করে ফেলবো। তাই নাকি? কি এমন জিনিস শুনি? যদি আমার সাধ্যের মধ্যে থাকে তাহলে নিশ্চয়ই এনে দেবো। আমার খুব গরম গরম ঝাল ঝাল চিংড়ি মাছের খিচুড়ি খেতে মন চাইছে। সাথে থাকবে মুচমুচে পেঁয়াজু আর বেগুন ভাজা। মা, তুমি কি বানিয়ে দেবে চিংড়ি মাছের খিচুড়ি? কিন্তু মা, চিংড়ি মাছের এখন যা দাম, গত সপ্তাহে বাজারে গিয়েছিলাম, আগুন দাম একেবারে। সে নিয়ে তুমি ভেবো না। তোমার মনে আছে গত মাসে তুমি বোনাস পেয়েছিলে? সেখান থেকে আমি কিছু টাকা আলাদা করে রেখেছিলাম, আর সেই টাকা দিয়ে কয়েকটা বড় গলদা চিংড়ি কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম কোনো একদিন বিশেষ উপলক্ষে রান্না করব। আজ বৃষ্টির এই দিনটার চেয়ে বড় উপলক্ষ আর কি হতে পারে? মেয়ের যখন এত শখ হয়েছে তখন আর যেটাই হোক। আরে বাহ, তুমি তো দেখি সংসারী স্ত্রী। তাহলে তো আর কথাই নেই। রিনিমা, তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে। এমন দিনে তোমার মায়ের হাতের গরম গরম খিচুড়ি হলে তো একদম জমে ক্ষীর হয়ে যাবে। তুমি পৃথিবীর সেরা মা, আমি কি তোমার সাথে রান্না করে যাবো?
আমি তোমাকে পেঁয়াজ কাটতে সাহায্য করব। আচ্ছা চলো, তবে পেঁয়াজ কাটতে হবে না, তোমার চোখে জল আসবে। তুমি বরং আমাকে মশলার কৌটাগুলো এগিয়ে দিও। আর হ্যাঁ, আজ আমরা সবাই মিলে বারান্দায় বসেই খাবো, মাদুর পেতে গোল হয়ে বসে। বৃষ্টির শব্দ শুনতে শুনতে খাওয়ার মজাই আলাদা। মা, তুমি এত সুন্দর রান্না কিভাবে করো? তোমার খিচুড়ির গন্ধটা পেলেই আমার খিদে দ্বিগুণ হয়ে যায়। রান্নার আসল মশলা হলো ভালোবাসা আর যত্ন মা। মন দিয়ে আর ভালোবাসা দিয়ে রান্না করলে যে কোনো সাধারণ খাবারও অসাধারণ হয়ে ওঠে। আর আমার খিচুড়ির একটা গোপন রহস্য আছে, যেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। কি রহস্য মা? আমাকে বলবি? আমি কাউকে বলবো না। আচ্ছা বলছি, শোন। আমি খিচুড়িতে সব মশলার সাথে সামান্য পোস্ত বাটা আর নারকেলের দুধ দিই। এতে খিচুড়িটা খুব নরম আর মোলায়েম হয়ে যায়। আর নামানোর আগে 1 চামচ খাঁটি ঘি আর ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিই। এতে এমন একটা সুবাস বের হয় যে পাড়া শুদ্ধ লোক টের পেয়ে যায়। ব্যাস, রান্না শেষ। রিনি, তুমি এবার বারান্দায় গিয়ে মাদুরটা ভালো করে পেতে দাও। আর তোমার বাবাকে ডাকো, আমি খাবার নিয়ে আসছি। জলের গ্লাসগুলোও নিয়ে এসো। ঠিক আছে মা, তাড়াতাড়ি এসো কিন্তু। আমার পেটের ভিতর ইঁদুরগুলো আর দৌড়াদৌড়ি করতে পারছি না, এবার কুস্তি লড়তে শুরু করেছে। কি সুন্দর ছাতাটা, টকটকে লাল রং। ডালের উপর বসে থাকলেও মনে হচ্ছে যেন আমি কোনো সিংহাসনে বসে আছি। মানুষটা দেখতে যেমন হাসি খুশি, মনটাও তেমন বড়। উফ, এই গন্ধটা কোত্থেকে আসছে? সকাল থেকে পেটে 1 ফোঁটা জলও পড়েনি। এ তো মনে হচ্ছে খাঁটি ঘি আর ভাজা মশলার গন্ধ, সাথে ভাজা চিংড়ি মাছের এমন তীব্র গন্ধ। আমার তো মাথা ঘুরছে। যেভাবেই হোক, এই খাবারের উৎস আমাকে খুঁজে বের করতেই হবে। ও, তাহলে এই বাড়িতেই হচ্ছে সেই ভোজের আয়োজন। বারান্দায় মাদুর পাতা, ভিতরে একবার দেখতেই হচ্ছে কি রান্না হয়েছে। ওরে বাবা, এ কি এত খাবার! গামলা ভর্তি খিচুড়ি, তার উপর বড় বড় লাল চিংড়িগুলো যেন আমাকে ডাকছে। আরো পেঁয়াজগুলো কি সোনালী রঙের হয়েছে। দেখে তো আমার জিভে 1 সমুদ্র জল এসে গেল। এখন কি করি? ভেতরে গিয়ে চাইবো? না না, ওরা তো আমাকে দেখলেই ভয় পেয়ে জ্ঞান হারাবে। তার চেয়ে বরং তোমরা হাত ধুয়ে চলে এসো, খাবার কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি ভেতর থেকে জলের গ্লাস আর জগটা নিয়ে আসি। এই তো আমার মোক্ষম সুযোগ। ওরা হাত ধুতে গেলেই আমি আমার কাজ সারবো। আজ দুপুরে আমার রাজকীয় ভোজটা এখানেই হবে। মা, এ কি খাবার কই? এখানে তো একদম ফাঁকা। তুমি কি আমাদের সাথে মজা করছো? খাবার কি ভেতরে নিয়ে গেছো? মজা করবো কেন? এই তো আমি নিজের হাতে এখানে সব রেখে গেলাম। গামলা থালা সব কোথায় হাওয়া হয়ে গেল? আশ্চর্য ব্যাপার তো, বাড়িতে তো আর কেউ নেই, তাহলে কে এলো আর এত তাড়াতাড়ি? আমরা তো মাত্র অল্প সময়ের জন্য ভেতরে গিয়েছিলাম। আমার মাটির গামলাটা, ওটা আমার শাশুড়ি মায়ের দেওয়া স্মৃতি ছিল। আর থালাটাও। চোরকে আজকাল থালা বসন শুদ্ধ খাবার চুরি করে? এটা কোন সাধারণ চোরের কাজ বলে মনে হচ্ছে না। এই বাজারে আবার চিংড়ি মাছ কিনে এনে এমন আয়োজন করা, সব জলে গেল। আমার পেঁয়াজও, আমার চিংড়ি খিচুড়ি সব কে নিয়ে গেল? আমি খাবো কি? আমার খুব খিদে পেয়েছে। কেতো না মা, আমি তোমার জন্য ডিম ভেজে দিচ্ছি, ভাত দিয়ে খেয়ে নিও। কিন্তু আমার মনটা খুব খচখচ করছে। কে করলো এই কাজটা? কোনো শত্রুতা আছে নাকি আমাদের সাথে? কিন্তু আমাদের তো কোনো শত্রু নেই। হ্যাঁ, শত্রু মানুষ নয়। এই ভর দুপুরে এমন ভুতুরে কাণ্ড ঘটানো মানুষের কর্ম নয়। গ্রামের লোকেরা যে বটগাছের কথা বলে, ওটা নিশ্চয়ই ভূতেরই কাজ। কি স্বাদ, কি অপূর্ব রান্না! এমন খিচুড়ি আমি আমার ভূত জীবনেও খাইনি। মহিলাটার হাতের রান্নাটা তো অনেক ভালো। পেঁয়াজগুলো কি মুচমুচে, আর চিংড়িগুলো যেন অমৃত। পেটটা একদম ফুল হয়ে গেছে। আজ আমার ভূত জীবন সার্থক। কিন্তু কাজটাকে আমি ঠিক করলাম? ওই ছোট্ট মেয়েটা রিনি কত শখ করে খাওয়ার জন্য বসেছিল, আমি তার মুখের খাবার কেড়ে আনলাম। এটা তো মহা অন্যায়।
আর ওই যে সুজন নামের ভালো মানুষটা, সে আমাকে এই সুন্দর ছাতাটা দিল, আর আমি কিনা তার গ্রামেরই এক নিরীহ পরিবারের খাবার চুরি করলাম। ছি ছি চম্পা, তুই এত লোভী আর নীচ হয়ে গেলি কবে থেকে? এই ছাতাটা হলো দয়ার প্রতীক, আর আমি এই দয়ার প্রতিদান দিলাম চুরি করে? না, এটা হতে পারে না। আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। আমাকে ওদের এই ক্ষতির পূরণও করতে হবে। আমার কাছে তো টাকা পয়সা নেই, কিন্তু আমার কাছে এমন কিছু আছে যা ওদের জীবন বদলে দিতে পারে। হ্যাঁ, এটাই করতে হবে। মা, দুটো মুড়ি খেয়ে নে। এভাবে খালি পেটে থাকলে শরীর খারাপ করবে তো। আমার খেতে ইচ্ছে করছে না মা। এ কি ভূত? কে তুমি? আমাদের ঘরে কিভাবে ঢুকলে? আর এই থালা বাসন তো আমাদের। তুমি তাহলে সেই চোর? দয়া করে ভয় পাবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি বটতলার শাকচুন্নি চম্পা। আপনাদের দুপুরের খাবারটা আমি নিয়েছিলাম। তুমি তুমি কেন আমাদের খাবার চুরি করলে? তুমি খুব পচা। জানো আমার কত কষ্ট হয়েছে? আমি সত্যি খুব দুঃখিত। খিচুড়ির গন্ধে আমি নিজেকে সামলাতে পারিনি। অনেক দিন, মানে অনেক বছর ভালো মন্দ কিছু খাইনি তো, তাই লোভটা সামলাতে পারিনি। আমাকে তোমরা পারলে ক্ষমা করে দাও। এই নাও তোমাদের থালা বাসন। তুমি ক্ষমা চাইতে এসেছো? ভূতেরাও ক্ষমা চায়? সবাই চায় না, কিন্তু আমি চাইছি, কারণ আজ সকালে একজন ভালো মানুষ আমাকে দয়া দেখিয়েছে। আমি সেই দয়ার অমর্যাদা করতে পারি না। আমি শুধু ক্ষমা চাইতে আসিনি, তোমাদের জন্য একটা উপহারও এনেছি। এগুলো কি? এই পুরোনো দিনের হাঁড়ি কড়াই দিয়ে আমরা কি করব? আমাদের ঘরে তো হাঁড়ি আছে। এটা সাধারণ হাঁড়ি কড়াই নয়, এগুলো জাদুর জিনিস। এই হাঁড়িতে যখনই তোমরা চিংড়ি খিচুড়ির কথা ভাববে আর এর ঢাকনা খুলবে, নিমেষেই তা গরম গরম খিচুড়িতে ভরে যাবে। আর এই কড়াইতে পেঁয়াজের কথা ভাবলেই মুচমুচে পেঁয়াজও ভাজা হয়ে যাবে। তোমাদের আর কোনোদিন রান্না করার কষ্ট করতে হবে না, বা খাবারের অভাব হবে না। আমি শাকচুন্নি, তাই এগুলো ব্যবহার করতে পারি না। সত্যি? হ্যাঁ, এটা আমার তরফ থেকে তোমাদের জন্য প্রায়শ্চিত্তের উপহার। তবে আমার একটা ছোট্ট শর্ত আছে। কি শর্ত? যখনই বর্ষাকাল আসবে আর ঝুম বৃষ্টি পড়বে, তখন তোমরা এই জাদুর হাড়ি থেকে এক গামলা খিচুড়ি আর পেঁয়াজও আমার জন্য ওই বটগাছের নিচে রেখে আসবে। আমি ওই লাল ছাতা মাথায় দিয়ে তোমাদের জন্য অপেক্ষা করব। আমার আর কোনোদিনও যেন কারো খাবার চুরি করতে না হয়। এ আর এমন কি শর্ত? অবশ্যই দেব। তুমি তো আমাদের বন্ধু হয়ে গেলে। তোমার জন্য খাবার নিয়ে যেতে আমাদের খুব আনন্দ হবে। আমি এখন আসি। ভালো থেকো তোমরা। আর রিনিমা, তোমার খাবার চুরি করার জন্য আমি আবার ক্ষমা চাইছি। ব্যাপারটা কি? আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি? নার্গিস, আমাকে একটা চেপি কাটো তো। চলো তো আগে পরীক্ষা করে দেখি। জাদুর হাড়ি, যদি তোমার মধ্যে সত্যি কোনো জাদু থাকে, তবে আমাদের গরম গরম চিংড়ি খিচুড়ি দাও। এটা তো সত্যিই কাজ করছে। এবার পেঁয়াজও। জাদুর করাই আমাদের কিছু মুচমুচে গরম গরম পেঁয়াজু ভেজে দাও দেখি। এ তো অবিশ্বাস্য। ওই ভুট্টা আমাদের কত বড় উপকার করে গেল। আমাদের আর কোনোদিন খাবারের চিন্তা করতে হবে না। হ্যাঁ, ও আসলে ভূত নয়, ও একজন বন্ধু। আমাদের এখন একটা নতুন দায়িত্ব বাড়লো। প্রতি বর্ষায় আমাদের বন্ধু চম্পার জন্য খাবার পৌঁছে দিতে হবে। বাবা, কি মজা! চলো আমরা এখন সবাই মিলে আবার খাই। আর কাল যখন আবার বৃষ্টি হবে, আমি নিচে গিয়ে শাকচুন্নির জন্য খাবার দিয়ে আসবো। আর ওকে আমার গল্পের বই থেকেও একটা গল্প পড়ে শোনাবো।